এই এক অন্যরকম আলুর পরোটা। আলুর পুরটা তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এবার দেখতে পাচ্ছ আমি একটা ময়দার ডো নিয়ে ফেলেছি, আর এই অন্য রকমের জন্য দুটো ডিমও আমি ফেটিয়ে রেখেছি। হ্যাঁ, অন্য রকম একটা নিরামিষ রান্নাকে আমি এইভাবেই একটা ছোট্ট আমিষের ছোঁয়া দিলাম। আমার বাড়িতে কেউ নিরামিষ খেতে পছন্দ করে না, আর আমার আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না। তাই সকালের ম্যাশ পটেটোটা আর একটু আটা মাখা আগে থেকেই ছিল। এখন আমি সেই আটা মাখাটা আর সকালের পুরটা আর সাথে দুটো ডিম নিয়ে শুরু করে ফেললাম। প্যানে একটুখানি তেল দিয়েছি, আর সাথে একটা লেচি কেটে গোল করে ছোট্ট গোল করে রুটি বেলে নিয়েছি। 1 চামচ আলুর পুরটা দিয়ে আমি ভালো করে চারদিকে ছড়িয়ে দিলাম। এই পুরটার মধ্যে কিন্তু আমি একটু পনিরও দিয়েছিলাম, বিভিন্ন রকম মশলা দিয়েছিলাম, একটু ধনেপাতার কুচিও রয়েছে তার মধ্যে। এবং তারপরে আমি এটাকে ছড়িয়ে একটা ছুরি দিয়ে ঠিক দুটো কর্নার কেটে নেব। কাটার পর ঠিক এটাকে দেখো ট্রায়াঙ্গেল শেপ করে আমি মুড়ে দিচ্ছি। সবাই বলে নাকি এরকমভাবে করলে আলুর পুরগুলো বেরিয়ে যায় না, কিন্তু আমি যে প্রসেসেই করি না কেন বেলবার সময় আমার আলুর পুর একটুখানি বেরিয়েই যায়। যাই হোক, আমার মতো অপারদর্শী অনেকেই আছো, আবার অনেকে পারদর্শীও আছো। যারা পারবে তারা পুর না বের করে বেলবে, আর যারা পারবে না তারা আমার মতো পুর বের করেই বেলবে। এবং তারপরে পরোটাকে নিয়ে একটা ডিমের গোলায় চুবিয়ে তেলের মধ্যে ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করবে। দেখবে এই ফ্রাইটা করার সময় আঁচটা যেন হাইতে না থাকে, মিডিয়াম লো ফ্লেমে রেখে ধীরে ধীরে এটাকে আস্তে আস্তে উল্টো পালট করে ভাজবে। ভেতরের যে পুরটা আছে সেই পুরটাও সাথে সাথে কুকড হয়ে যাবে, আর পরোটাটাও সুন্দর রকম কুক হয়ে যাবে। পুরোপুরি কুক হয়ে যাওয়ার পর আস্তে করে প্লেটের মধ্যে তোমরা নামিয়ে নাও। আর যদি ইভেনচুয়ালি ডিমটা না পড়ে তাহলে একটু ডিমও লাগিয়ে দিতে পারো, ডিমের গোলাটা। যাই হোক, ভালো করে পরোটাটা ভেজে প্লেটের মধ্যে তুলে সাথে একটু সস আর যে কোনো রকম চাটনি, আমার কাছে আজকে সবুজ চাটনি ছিল, মানে ধনে পুদিনার যে চাটনিটা হয় সেই ধনে পুদিনার চাটনি আর একটু সস দিয়ে নিয়ে গেলাম প্রিয়র কাছে। এবং সাথে আমার ছোট মেয়েও আছে, দেখি কি বলে খেয়ে। বাহ, দারুণ হয়েছে। এটা নাম কি? মোগলাই আলুর পরোটা। খুব সুন্দর। ইয়াম্মি হয়েছে? হ্যাঁ।